নমস্কার বন্ধুরা, ভানু কনস্ট্রাকশন অ্যান্ড কনসালটেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও একটি নতুন বাড়ির প্ল্যান নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকের এই বাড়ির প্ল্যানটি রয়েছে 22 ফিট বাই 34 ফিট। এই প্ল্যানটির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন দুটি বেডরুম এবং একটি অ্যাটাচ টয়লেট বাথরুম এবং পেয়ে যাচ্ছেন একটি অ্যাটাচড কিচেন রুম এবং পেয়ে যাচ্ছেন এই প্ল্যানটির মধ্যে একটি পার্কিং এরিয়া এবং এই প্ল্যানটির মধ্যে থাকছে একটি স্টেয়ার বা সিঁড়ি। তো আসুন এই প্ল্যানটি সম্বন্ধে আমরা বিস্তারিতভাবে আলোচনা করি। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ বাংলার একমাত্র চ্যানেল ভানু কনস্ট্রাকশন অ্যান্ড কনসালটেন্সি যেটি বাড়ি নির্মাণে সঠিক পরামর্শের ভিডিও আপলোড করে থাকে প্রতিদিন এবং প্রতিনিয়ত। তাই অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতিনিয়ত এবং প্রতিদিন ভিডিও দেখার জন্য। এই বেডরুমটি আপনারা দেখতে পাচ্ছেন, এই বেডরুমটি রয়েছে 11x12 ফিট, অর্থাৎ 11 ফিট বাই 12 ফিট এই বেডরুমটি রয়েছে। এর পাশে যে আরেকটি বেডরুম আপনারা দেখতে পাচ্ছেন, এই বেডরুমটি রয়েছে 11x12 ফিট, অর্থাৎ 11 ফিট বাই 12 ফিট এই বেডরুমটি রয়েছে। এবং এর পাশে আপনারা একটি অ্যাটাচড টয়লেট বাথরুম দেখতে পাচ্ছেন। এই টয়লেট বাথরুমটি রয়েছে, এই টয়লেটটি রয়েছে 4 ফিট ইন্টু 7 ফিট এবং এর পাশে একটি আপনারা পার্কিং দেখতে পাচ্ছেন। এখানে আপনাদের বাড়ির যানবাহন পার্কিং করে রাখতে পারবেন এবং এটি বারান্দা হিসেবেও কাজ করবে। এটি রয়েছে 11 ফিট ইন্টু 12 ফিট, এটি রয়েছে পার্কিং, অর্থাৎ 11 ফিট বাই 12 ফিটের এই পার্কিংটি রয়েছে। এবার এর পাশে একটি আপনারা স্টেয়ার দেখতে পাচ্ছেন। এই স্টেয়ারটি রয়েছে, এটি রয়েছে স্টেয়ার, এই স্টেয়ারটি রয়েছে 11x7 ফিট, 11 ফিট বাই 7 ফিটের এই স্টেয়ারটি রয়েছে। এর পাশেই আপনারা এখানে একটি অ্যাটাচড কিচেন রুম দেখতে পাচ্ছেন। এই কিচেন রুমটি রয়েছে 11x7 ফিট, অর্থাৎ 11 ফিট বাই 7 ফিটের এই কিচেন রুমটি রয়েছে। এবং এর পাশে একটি আপনারা এখানে হল কাম রুম দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে হল কাম ডাইনিং রুম। এই হল কাম ডাইনিং রুমটি অনেকটি বড় রয়েছে। এখানে খাওয়া দাওয়া এবং অতিথিরা বা গেস্টরা আসলে এখানে গল্প আড্ডা করতে পারবেন। এটি রয়েছে 8 ফিট এবং এদিকে রয়েছে 22 ফিট। এটা এন্ড টু এন্ড। আশা করি প্ল্যানটি সম্বন্ধে আপনারা বুঝতে পেরেছেন। আবারও একবার বলি, এই প্ল্যানটি রয়েছে 22 ফিট ইন্টু 34 ফিট। এই প্ল্যানটির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন দুটি বেডরুম, একটি অ্যাটাচড কিচেন রুম এবং তার সঙ্গে রয়েছে একটি অ্যাটাচড টয়লেট বাথরুম, সঙ্গে রয়েছে একটি পার্কিং এরিয়া এবং এই প্ল্যানটির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একটি স্টেয়ার বা সিঁড়ি এবং রয়েছে একটি হল কাম ডাইনিং রুম, অনেকটি বড়। আসুন এখন আমরা জেনে নেই এই প্ল্যানটির বাজেট সম্বন্ধে। এই প্ল্যানটি করতে কত টাকা বাজেট পড়বে এবং কত টাকা খরচ হবে সেই বিষয়ে। এই প্ল্যানটি রয়েছে 748 স্কোয়ার ফিট, 748 স্কোয়ার ফিটের এই প্ল্যানটি রয়েছে। এই প্ল্যানটি যদি আপনারা শুধু ফাউন্ডেশন ঢালাই এবং ছাদ ঢালাই প্লাস ইট গাঁথুনি মিলে করেন, আর প্রিন্টিং, প্লাস্টার, ইন্টেরিয়র ডিজাইন এসব বাদে যদি শুধু ছাদ ঢালাই ইট গাঁথুনি মিলে এই প্ল্যানটি আপনারা করেন 748 বর্গ ফিটের বা স্কোয়ার ফিটের, তাহলে আপনাদের 8 লাখ টাকার প্রয়োজন হবে অ্যাপ্রক্সিমেটলি। অর্থাৎ এই 748 বর্গ ফিটের বাড়িটি শুধু আপনারা ফাউন্ডেশন, ছাদ ঢালাই এবং ইট গাঁথুনি যদি করে রাখেন সেক্ষেত্রে আপনাদের 8 লাখ টাকা খরচা হবে। আশা করি প্ল্যানটি আপনারা বুঝতে পেরেছেন। প্ল্যানটি সংক্রান্ত কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে একটি নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।